বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আমি উজ্জ্বল। আপনারা দেখছেন বাংলার সবথেকে বড় নিউজ চ্যানেল বেঙ্গল জব স্টাডি 0.2। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। ভোটের আঙিনায় উত্তপ্ত আগুন, কখনো রাজনীতির খেলা চলছে, কখনো বা শিক্ষা চাকরির খেলা। কোন দিকে বাংলার ভোট ঘুরবে? একদিকে এসআইআরের দিকে নজর, কখনো আবার শিল্প দুর্নীতি, বাংলার অরাজকতার দিকে নজর। কোন দিকে যাবে বাংলার মানুষ? এবার কথা বলবে 4ই মে ভোটের ফলাফল। তবে সেই ফলাফল ঠিক করার আগেই এবার ভোটের দিকে নজর রাখতে হবে। 23 এপ্রিল এবং 29 এপ্রিল বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা। আর ওই দুটি দিনই বাংলার জনগণের মুখে হাসি ফোটাবে নাকি এক অন্য পর্যায়ের পরিস্থিতি তৈরি করবে তার দিকে নজর রাখবে। যাই হোক না কেন, বাংলার ভালোই হবে বলে আশা করছে বাংলার মানুষ। যাকে দেখতে চায় সেই এবার ক্ষমতায় আসবে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একের পর এক স্লোগান তুলছে বিজেপি, যেখানে তাদের তো দিলেন 15 বছর, বামেদের দিলেন 35। 5টা বছর না হলে বিজেপিকে দিয়েই দেখুন, ভালো না লাগলে আবারও পাল্টে দেবেন। যেন একবার পরীক্ষা করে নেওয়ার পালা, বিজেপি সরকার এলে বাংলায় কি কি পরিবর্তন হয়। আর শিক্ষা চাকরির দিকে এগিয়ে রয়েছে বাংলার মানুষের ভবিষ্যৎ। কারণ এই ভাতার রাজনীতি নিয়েই যেখানে চলছে চুলচেরা বিশ্লেষণ, আর কোথাও কোথাও ভাতাই যেন মেন অঙ্গীকার হয়ে দাঁড়াচ্ছে। কারো কাছে ভাতাই সব, কারো কাছে ভাতাই সর্বনাশ। এবার কোন দিকে যাবে বাংলার প্রশাসন, তার দিকে নজর। এদিকে আবার যেই ভোট আসছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া আওয়াজ একের পর এক শীর্ষ কর্তাদের পাল্টে ফেলছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া আওয়াজ এবার নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছেন। আর দিকে আবার ভোট আসতে এক অন্য পর্যায়ে পৌঁছেছে। কলকাতায় প্রথম হতে হবে ভবানীপুরকেই। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে কত ভোটে জিততে হবে টার্গেট বেঁধে দিলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেন ভবানীপুর মূল টার্গেট। এবার নন্দীগ্রামের পর ভবানীপুরই হবে বাংলার উষ্ণ প্রসবন। আর তার সাথে বিরাট বড় খবর সামনে। সোমবারই প্রকাশিত হবে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্ট তালিকা। কিভাবে বুঝবেন আপনার নাম উঠেছে কিনা, বিস্তারিত জানতে পারবেন আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in। গুগলে সার্চ করুন আর সেখানে দেখতে পারবেন এসআইআর তালিকা। তাতেই থাকবে বিরাট বড় চমক। এবার খবর রাখছি বাংলার নির্বাচন। পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচার শুরুর আগেই রাজ্যবাসীর মঙ্গল কামনায় শনিবার সন্ধ্যায় বগলামুখী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে, সকলের শান্তি, সুস্বাস্থ্য এবং উন্নতির জন্যই আরতিতে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সকালেই রেড রোডে ঈদের নামাজের সমাবেশে উপস্থিত হয়ে বক্তৃতা করেছেন মমতা। বিকেলে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সেরে মন্দিরে গিয়েছিলেন তিনি। তবে তার মাঝে এবার সিএএ নিয়ে খুশির খবর। এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকায় কারো নাম বাদ গিয়েছে, কারো নাম বিবেচনাধীন তালিকায়। আর এবার ভোটের দিন পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এর মধ্যে অমিত শাহের কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সুসংবাদ পেলেন তারা। বাগদা বিধানসভার মালিপোতো গ্রাম পঞ্চায়েতের সন্তোষকরণী ও গতপুকুর গোয়ালবাগা এলাকায় 10 থেকে 12 জন বাসিন্দা সম্প্রতি সিএ সার্টিফিকেট পেতে চলছেন বলেই খবর সামনে। এর মাঝে আবহাওয়ার ভয়ানক খবর। বঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা। শুক্রবারের পর শনিবারও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছিল আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও শিলাবৃষ্টি, সঙ্গে প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর বৃষ্টি হবে উত্তরবঙ্গে। রাতে বৃষ্টির বেগ বাড়তে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার বৃষ্টির জেরে শনিবার কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় 20 ডিগ্রির নিচে নেমে গেছে। পারদ পতন হতে পারে রবিবারও বলেই খবর সামনে। তবে ভোট আসবে বাংলায়, উত্তেজনা হবে না এমনটা তো যেন ভাবাই যায় না। মমতার ভবানীপুরে এবার তৃণমূলের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তপ্ত প্রবল উত্তেজনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে ভবানীপুর, আর সেখানেই তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার দুপুরেই চক্রবেড়িয়া রোড সংলগ্ন এলাকায় তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে। আর থাকবে ভিডিওর মাঝে আরও এক গুরুত্বপূর্ণ খবর, চোর চোর স্লোগান। সজল সুকান্তদের এবার ধেয়ে এলো বিরাট বড় খবর। শনির পার রবিবার বরানগরে তুলকালাম, তোলপাড় হচ্ছে গোটা বাংলা। আর এর মাঝে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে বড় আপডেট। দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন আধিকারিক। থাকছে তা নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট। অপরদিকে ভয়াবহ দুর্ঘটনা। মুর্শিদাবাদে 5 শিশুকে চাপা দিল বেপরোয়া গাড়ি, মৃত্যু 2, আহত 3। ভয়ানক বিপর্যস্ত খবর, যেন গোটা বাংলা শোকে পাথর। তবে এবার টার্গেট হুমায়ুন কবিরের দিকে। বিধানসভা নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করলেন হুমায়ুন। কতজনের নাম স্থির করলেন আম জনতা পার্টির নেতাকে, এবার উঠে এলো বিরাট বড় খবর।
তবে ভোট আসতে এবার প্রচারে নজর দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার কোনায় কোনায় এক সুতো জমি ছাড়তে নারাজ। বাংলার প্রতিটি কোনাকে কভার করতে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইমাত্র খবর, উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল 2 দিনের 5 দিনের সভা, জোর কদমে প্রচারে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার বারে বারে বাংলায় আসছেন। মুসলমান ভোটের দিকে তারাও টার্গেট করছেন, কারণ শুভেন্দু অধিকারী বলছেন মুসলমানরা খারাপ নয়। আর এই বার্তার পরই যেন এক অন্য ইঙ্গিত, যারা হিন্দু রাষ্ট্র চেয়েছে তারাই এবার বলছে মুসলমানরা খারাপ নয়। এবার কি তাহলে ভোটে নতুন কোনো মোড় আনতে চলেছে তৃণমূলের মতো? এবার কি বিজেপিও মুসলিম ভোটকে টার্গেট করে এমন বার্তা দিচ্ছেন? তার দিকে নজর। গোটা বাংলার প্রশাসন এবার আসল কথা বলবে। আসছে বিস্তারিত খবরে কোথায় কি কাণ্ড ঘটছে। তবে তার আগে অনুরোধ, যারা নতুন আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বা ঘন্টিতে চাপ দিয়ে অল অপশানে ক্লিক করুন প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। এবার আসছি আজকের সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর। ফের ধামাকা আসতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতার কণ্ঠেই। মমতার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবারও বার্তা। বাড়তে পারে কি আবারও তৃণমূলের? রবিবারের কর্মী সভাতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি করেছি। ঘোষণা করেছে, বলেছেন সারা জীবন পাবে। যদি কেউ বলে করব, তারা ভোটের সময় বললে করব, তারপরে করব না। আমরা করিয়ে দেখিয়ে দিয়েছি। বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছরে 18,000 টাকা, তফসিল জাতি উপজাতির বার্ষিক পাচ্ছেন 20,400 টাকা। বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে অপরদিকে আবার কমিশনকে বিজেপিকে একযোগে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কর্মী সভায় বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন, গত 3 দিনে রাজ্যে 50 জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো অঘটন ঘটলে তার দায় কে নেবে? ভ্যানিশ কুমার। শেষ পর্যন্ত মোদী সরকারকেই এর জবাব দিতে হবে। বিজেপির গ্যাস দিতে পারে না, ভোটের আগেই ক্যাশ দেয়। বাংলা জয়ের পর আমাদের পরবর্তী গন্তব্য হবে দিল্লির পথ। বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছেন, বাংলার এক ফোঁটা জমি ছাড়বেন না তিনি। দিল্লিতে এবার আবারও আন্দোলন গড়ে তুলবেন। কোনোভাবেই পিছু ছাড়বেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে আবার শ্রীলঙ্কায় ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। মধ্যপ্রাচ্যে প্রবল যুদ্ধের আবহে শ্রীলঙ্কায় আবারও বাড়ানো হলো পেট্রোল ডিজেলের দাম। পেট্রোলের দাম লিটার প্রতি 317 টাকা থেকে বেড়ে হলো 398 টাকা দাঁড়িয়েছে। বাড়ছে 81 টাকা। ডিজেলের দাম 79 টাকা বৃদ্ধি পেয়ে লিটার প্রতি 382 টাকায় পৌঁছেছে। জ্বালানির খরচ কমাতে জনগণকে উৎসাহিত করার লক্ষ্যেই এই মূল্যবৃদ্ধি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতির অনুরা কুমার দিসানায়েক। আসছে ভোট, আর এবারে ভোটে বিধানসভা নির্বাচনে ভবানীপুর হাই ভোল্টেজ। আর এই হাই ভোল্টেজে মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি থাকবেন শুভেন্দু অধিকারী। হাড্ডাহাড্ডি লড়াই। এবার হবে ইজ্জতের লড়াই, সম্মানের লড়াই। মোদী সরকার বহুবার বাংলায় গিয়েছেন, আর এবার তার রেকর্ড। একের পর এক সভা, গোটা বাংলাকে দখলে মরিয়া। তবে এই সম্মানের লড়াইয়ে মমতার ভবানীপুর নিয়ে বিরাট বড় বার্তা। ভোটের প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূলের কর্মী সভায় নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরকে মিনি ইন্ডিয়া বলে আখ্যা দিয়েছেন। আর রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো তিনি বলছেন, ভবানীপুরে নানান ধর্মের মানুষ বাস। আমি সবার অনুষ্ঠানেই যাই, সবাই আমাকে চেনেন।